সরকারগুলি ওনাকে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে। আপনারা একবার দেখেছেন ডিমনিটাইজেশন বিল, তখনও বলেছিল মানুষকে গরিবের জন্য, কিন্তু দেখা গেছে আলটিমেটলি ডিমনিটাইজেশনের জন্য ব্যবসায়ী শেষ, সমস্ত প্রতিষ্ঠানে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে গেছে, কর্মচ্যুতি ঘটেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরে জিএসটি তাও মানুষের সর্বনাশ করেছে আজকে নরেন্দ্র মোদীর অজ্ঞতার কারণে এবং ওনার এখন আয়োজিত মনোভাবের জন্য ভারতবর্ষ আজকে গভীর সংকট, অর্থনৈতিক সংকট। আপনার গ্লোবাল মন্তব্য বিভিন্ন সংস্থা করেছে ভারতবর্ষ এরকমভাবে যদি আর 6 মাস চলে তাহলে ভারতবর্ষের 65% লোকের হাতে পয়সা থাকবে না তাদের প্রত্যেক দিনের খাদ্য জোগাড় করার জন্য। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। বাংলাদেশ থেকেও ভারতবর্ষ আজকের নিচে এখনের পরিস্থিতি। এর মধ্যে যে বিলটা এনেছে কৃষক ক্ষেত্রে সর্বনাশ করে দেবে। এই বিলের ফলে আপনার কৃষকরা ইচ্ছা মতন তার জমিতে ফসল চাষ করতে পারবে না। এই গরিব কৃষক এই কর্পোরেট সেক্টরের কাছে মাথা নত করতে হবে, ওরা ঠিক করে দেবে। এখন কোথাও আপনার ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, ডাল চাষ হয়। এখন এই কর্পোরেট সেক্টর ঠিক করবে যে বিশ্ববাজার দেখে যে এবার এখানে ধান করা চলবে না, এখানে পেঁয়াজের চাষ করো, এখানে আলুর চাষ করো, এরকমভাবে করবে তাদের। এবং দামগুলি ঠিক করবে ওরা, এই চুক্তি নেবে। মানে মিনিমাম সাপোর্ট যে প্রাইস, মিনিমাম যে একটা সর্বনিম্ন দর যে কৃষকদের জন্য ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন কোনোই নেই, কর্পোরেট সেক্টর ঠিক করবে কত টাকা দামে ধানটা কিনবে, কত টাকা দামে আলুটা কিনবে, এবং ওরা বাধ্য আর কোনোখানে মার্কেট নেই, ওদের হাতে বিক্রি করতে হবে। এবং ওরা ঠিক করে দেবে আমরা এই দামে নেব। আর এই দামে যদি তাদের সঙ্গে চুক্তি না করে, ওরা যদি না নেয়, এগুলো বিক্রি করার মতো। কারণ ভারতবর্ষে দেখা গেছে আপনার 65% কৃষক তাদের জমি 2 একর থেকে 5 একর। সুতরাং এরা যদি মাঠে না কিনে, মান্ডি প্রথা শেষ, এই গরিব কৃষক তাদের এই যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে এই যে 2 একর থেকে 5 একর যাদের জমি, তারা বাজারে নিয়ে বিক্রি করার মতো ক্ষমতা থাকবে না। সুতরাং পরিকল্পিতভাবে কৃষক আজকে ভারতবর্ষে এখন পর্যন্ত 65 কোটি কৃষক আজকে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এর মধ্যে 250টা কৃষি সংগঠন মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে বিলের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই আগুনে ভারতবর্ষ শেষ হবে, নরেন্দ্র মোদীও আগুনে পুড়ে মরবে। আমরা সেই জন্য আজকে গভর্নর কাছে যাচ্ছি। আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর সমীরঞ্জন বর্মন আছেন, ওনার নেতৃত্বে আমি যাচ্ছি। ওইখানে আমরা গভর্নরের কাছে রিপ্রেজেন্টেশন দেবো, গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপ্রেজেন্টেশন দেবো এই বিলটাকে বাতিল করার জন্য। না হলে ভারতবর্ষে শুধু কৃষক নয়, ছোটোখাটো দোকানদার, ব্যবসায়ী সবাই শেষ হয়ে যাবে। ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে। এটাকে পুঁজি করে তারপরে এসেন্সিয়াল কমোডিটি অ্যাক্ট আপনারা জানেন, এটাকে সংশোধন করেছে। আগে নিত্য প্রয়োজন জিনিসগুলির উপর সরকারের কতগুলি বিধিনিষেধ ছিল। হোর্ডিং করতে পারবে না, ব্ল্যাক মার্কেটিং করতে পারবে না, কোথাও গোডাউনে থাকতে গেলে সেখানে গোডাউন ডিক্লারেশন দিতে হবে। আজকে এগুলো বিধিনিষেধ তুলে নিয়েছে, শুধু ব্ল্যাক মার্কেটিয়ার হোর্ডারদের, কালোবাজারে এবং মজুদদারদেরকে সাহায্য করার একচাটিয়া যাতে দেশকে লুটতে পারে ওদের ইচ্ছা মতো। ওরা এখন সমস্ত খাদ্য নিয়ে গোডাউনজাত করবে, বাজারে সংকট সৃষ্টি করে দেবে। সেখানে এই সংকট সৃষ্টি করে কৃত্রিম উপায়ে পরে দাম বাড়াবে, দাম বেড়ে মানুষকে লুটবে। সুতরাং ভারতবর্ষের ভীষণ বিপদের দিন, সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষের গভর্নর হাউসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপিতে আন্দোলন আরম্ভ হয়েছে। যতদিন না এগুলি বাতিল হবে কৃষকদের নিয়ে আন্দোলন, আমরা কৃষকদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ, সুজন্য রাখবেন। ইংলিশে লাগবে। Congress Party to express their solidarity with the farmers of India
has started agitation movement against the black law that has been introduced by the Modi government on against farmers. That bill, that is a black law, and it is aimed with a view to help some corporate sectors which are friend of Modi, who are funding Narendra Modi to win the election, and it is aimed to destroy the farmers. If this bill are allowed to exist, farmers will be finished. Thousands of farmers have already committed suicide. Now, by this bill, they are going to kill the farmers. Actually, Narendra Modi have set fire in the country, and I believe that by this fire, he will be burned, and India. Now, the economic condition of India is in great danger. So we will have started. We are with the farmers. More than 62 crore people in support of farmers. They are on the road. 250 organizations based on farmers. They are also on the road. So we are here. Congress throughout the country have come down to the street to express solidarity with the farmers. How long will you look at? We have started. It will be, I think, it will continue till the downfall of Narendra Modi from the central government. কর্পোরেট সেক্টরগুলি ওনাকে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে। আপনারা একবার দেখেছেন ডিমনিটাইজেশন বিল, তখনও বলেছিল মানুষকে গরিবের জন্য, কিন্তু দেখা গেছে আলটিমেটলি ডিমনিটাইজেশনের জন্য ব্যবসায়ী দেশ সমস্ত প্রতিষ্ঠানে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে গেছে, কর্মচ্যুতি ঘটেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরে জিএসটি সব মানুষের সর্বনাশ করেছে আজকে নরেন্দ্র মোদীর অজ্ঞতার কারণে, এবং ওনার এখন মনোভাবের জন্য ভারতবর্ষ আজকে গভীর সংকট, অর্থনৈতিক সংকট। আপনার গ্লোবাল মন্তব্য বিভিন্ন সংস্থা করেছে, ভারতবর্ষ এরকমভাবে যদি আর 6 মাস চলে তাহলে ভারতবর্ষের 65% লোকের হাতে পয়সা থাকবে না তাদের প্রত্যেক দিনে খাদ্য জোগাড় করার জন্য। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। বাংলাদেশ থেকেও ভারতবর্ষ আজকে নিচে এখনের পরিস্থিতির। এর মধ্যে যে বিলটা এনেছে কৃষক ক্ষেত্রে সর্বনাশ করে দেবে। এই বিলের ফলে আপনার কৃষকরা ইচ্ছা মতন তার জমিতে ফসল চাষ করতে পারবে না। এই গরিব কৃষক এই কর্পোরেট সেক্টরের কাছে মাথা নত করতে হবে, ওরা ঠিক করে দেবে। এখন কোথাও আপনার ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, ডাল চাষ হয়। এখন এই কর্পোরেট সেক্টর ঠিক করবে যে বিশ্ববাজার দেখে যে এইবার এখানে ধান করা চলবে না, এখানে পেঁয়াজের চাষ করো, এখানে আলুর চাষ করো, এরকমভাবে করবে তাদের, এবং দামগুলি ঠিক করবে ওরা, এই চুক্তি নেবে। মানে মিনিমাম সাপোর্ট যে প্রাইস, মিনিমাম যে একটা সর্বনিম্ন দর যে কৃষকদের জন্য ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন কোনোই নেই, কর্পোরেট সেক্টর ঠিক করবে কত টাকা দামে ধানটা কিনবে, কত টাকা দামে আলুটা কিনবে, এবং ওরা বাধ্য, আর কোনোখানে মার্কেট নেই, ওদের হাতে বিক্রি করতে হবে, এবং ওরা ঠিক করে দেবে আমরা এই দামে নেব। আর এই দামে যদি তাদের সঙ্গে চুক্তি না করে, ওরা যদি না নেয়, এগুলো বিক্রি করার মতো। কারণ ভারতবর্ষে দেখা গেছে আপনার 65% কৃষক, তাদের জমি 2 একর থেকে 5 একর। সুতরাং এরা যদি মাঠে না কিনে, মান্ডি প্রথা শেষ, এই গরিব কৃষক তাদের এই যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে এই যে 2 একর থেকে 5 একর যাদের জমি, তারা বাজারে নিয়ে বিক্রি করার মতো ক্ষমতা থাকবে না। সুতরাং পরিকল্পিতভাবে কৃষক আজকে ভারতবর্ষে এখন পর্যন্ত 65 কোটি কৃষক আজকে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এর মধ্যে 250টা কৃষি সংগঠন মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে বিলের মাধ্যমে
আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই আগুনে ভারতবর্ষ শেষ হবে, নরেন্দ্র মোদীও আগুনে পুড়ে মরবে। আমরা সেই জন্য আজকে গভর্নর কাছে যাচ্ছি। আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন মন্ডল আছেন, ওনার নেতৃত্বে আমি যাচ্ছি। ওইখানে আমরা গভর্নরের কাছে রিপ্রেজেন্টেশন দেবো, গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপ্রেজেন্টেশন দেবো এই বিলটাকে বাতিল করার জন্য। না হলে ভারতবর্ষে শুধু কৃষক নয়, ছোটোখাটো দোকানদার, ব্যবসায়ী সবাই শেষ হয়ে যাবে। ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে। এটাকে পুঁজি করে তারপরে এসেন্সিয়াল কমোডিটিস একটা আপনারা জানেন এটাকে সংশোধন করেছে। আগে নিত্য প্রয়োজন জিনিসগুলির উপর সরকারের কতগুলি বিধিনিষেধ ছিল। হোর্ডিং করতে পারবে না, ব্ল্যাক মার্কেটিং করতে পারবে না, কোথাও গোডাউনে থাকতে গেলে সেখানে গোডাউন ডিক্লারেশন দিতে হবে। আজকে এগুলো বিধিনিষেধ তুলে নিয়েছে, শুধু ব্ল্যাক মার্কেট হোর্ডারদের, কালোবাজারে এবং মজুদদারদেরকে সাহায্য করার একচাটিয়া যাতে দেশকে লুটতে পারে ওদের ইচ্ছা মতো। ওরা এখন সমস্ত খাদ্য নিয়ে গোডাউন যত করবে, বাজারের সংকট সৃষ্টি করে দেবে। সেখানে এই সংকট সৃষ্টি করে কৃত্রিম উপায়ে পরে দাম বাড়াবে, দাম বেড়ে মানুষকে লুটবে। সুতরাং ভারতবর্ষের ভীষণ বিপদের দিন, সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষের গভর্নর হাউসের রাষ্ট্রপতির উদ্দেশ্যে আন্দোলন আরম্ভ হয়েছে। যতদিন না এগুলি বাতিল হবে কৃষকদের নিয়ে আন্দোলন, আমরা কৃষকদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ সিদ্ধান্ত রাখছেন। ইংলিশে লাগবে। Congress Party to express their solidarity with the farmers of India has started agitation movement against the black law that has been introduced by the Modi government on against farmers. That bill, that is a black law, and it is aimed with a view to help some corporate sectors which are friend of Modi, who are funding Narendra Modi to win the election, and it is aimed to destroy the farmers. If these bills are allowed to exist, farmers will be finished. Thousands of farmers have already committed suicide. Now, by this bill, they are going to kill the farmers. Actually, Narendra Modi have set fire in the country, and I believe that by this fire, he will himself will be burned, and India. Now, the economic condition of India is in great danger. So we will have started. We are with the farmers. More than 62 crores people in support of farmers. They are on the road. 250 organizations based on farmers. They are also on the road. So we are here. Congress throughout the country have come down to the street to express solidarity with the farmers. How long will you look at that? We have started. It will be, I think, it will continue till the downfall of Narendra Modi from the central government. কর্পোরেট সেক্টরগুলি ওনাকে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে। আপনারা একবার দেখেছেন ডিমনিটাইজেশন বিল, তখনও বলেছিল মানুষকে গরিবের জন্য, কিন্তু দেখা গেছে আলটিমেটলি ডিমনিটাইজেশনের জন্য ব্যবসায়ী শেষ, সমস্ত প্রতিষ্ঠানে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে গেছে, কর্মচ্যুতি ঘটেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরে জিএসটি সব মানুষের সর্বনাশ করেছে। আজকে নরেন্দ্র মোদীর অজ্ঞতার কারণে এবং ওনার অপনায়িত মনোভাবের জন্য ভারতবর্ষ আজকে গভীর সংকট, অর্থনৈতিক সংকট। আপনার গ্লোবাল
মন্তব্য বিভিন্ন সংস্থা করেছে, ভারতবর্ষ এরকমভাবে যদি আর 6 মাস চলে তাহলে ভারতবর্ষের 65% লোকের হাতে পয়সা থাকবে না তাদের প্রত্যেক দিনে খাদ্য জোগাড় করার জন্য। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। বাংলাদেশ থেকেও ভারতবর্ষ আজকে নিচে এখনের পরিস্থিতি। এর মধ্যে যে বিলটা এনেছে কৃষক ক্ষেত্রে সর্বনাশ করে দেবে। এই বিলের ফলে আপনার কৃষকরা ইচ্ছা মতন তার জমিতে ফসল চাষ করতে পারবে না। এই গরিব কৃষক এই কর্পোরেট সেক্টরের কাছে মাথা নত করতে হবে, ওরা ঠিক করে দেবে। এখন কোথাও আপনার ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, ডাল চাষ হয়। এখন এই কর্পোরেট সেক্টর ঠিক করবে যে বিশ্ববাজার দেখে যে এবার এখানে ধান করা চলবে না, এখানে পেঁয়াজের চাষ করো, এখানে আলুর চাষ করো, এরকমভাবে করবে তাদের। এবং দামগুলি ঠিক করবে ওরা, এই চুক্তি নেবে। মানে মিনিমাম সাপোর্ট যে প্রাইস, মিনিমাম যে একটা সর্বনিম্ন দর যে কৃষকদের জন্য ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন কোনোই নেই, কর্পোরেট সেক্টর ঠিক করবে কত টাকা দামে ধানটা কিনবে, কত টাকা দামে আলুটা কিনবে। এবং ওরা বাধ্য, আর কোনো মার্কেট নেই, ওদের হাতে বিক্রি করতে হবে। এবং ওরা ঠিক করে দেবে আমরা এই দামে নেব। আর এই দামে যদি তাদের সঙ্গে চুক্তি না করে, ওরা যদি না নেয় এগুলো বিক্রি করার মতো। কারণ ভারতবর্ষে দেখা গেছে আপনার 65% কৃষক তাদের জমি 2 একর থেকে 5 একর। সুতরাং এরা যদি মাঠে না কিনে, মান্ডি প্রথা শেষ, এই গরিব কৃষক তাদের এই যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে এই যে 2 একর থেকে 5 একর যাদের জমি, তারা বাজারে নিয়ে বিক্রি করার মতো ক্ষমতা থাকবে না। সুতরাং পরিকল্পিতভাবে কৃষক আজকে ভারতবর্ষে এখন পর্যন্ত 65 কোটি কৃষক আজকে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এর মধ্যে 250টা কৃষি সংগঠন মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে বিলের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন এবং এই আগুনে ভারতবর্ষ শেষ হবে, নরেন্দ্র মোদীও আগুনে পুড়ে মরবে। আমরা সেই জন্য আজকে গভর্নর কাছে যাচ্ছি। আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন আছেন, ওনার নেতৃত্বে আমি যাচ্ছি। ওইখানে আমরা গভর্নরের কাছে রিপ্রেজেন্টেশন দেবো, গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপ্রেজেন্টেশন দেবো এই বিলটাকে বাতিল করার জন্য। না হলে ভারতবর্ষে শুধু কৃষক নয়, ছোটোখাটো দোকানদার, ব্যবসায়ী সবাই শেষ হয়ে যাবে। ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে। এটাকে পুঁজি করে তারপরে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট আপনারা জানেন, এটাকে সংশোধন করেছে। আগে নিত্য প্রয়োজন জিনিসগুলির উপর সরকারের কতগুলি বিধিনিষেধ ছিল। হোর্ডিং করতে পারবে না, ব্ল্যাক মার্কেটিং করতে পারবে না, কোথাও গোডাউনে থাকতে গেলে সেখানে গোডাউন ডিক্লারেশন দিতে হবে। আজকে এগুলো বিধিনিষেধ তুলে নিয়েছে, শুধু ব্ল্যাক মার্কেট হোর্ডারদের, কালোবাজারে এবং মজুদদারদেরকে সাহায্য করার, একচাটিয়া যাতে দেশকে লুটতে পারে ওদের ইচ্ছা মতো। ওরা এখন সমস্ত খাদ্য নিয়ে গোডাউনজাত করবে, বাজারে সংকট সৃষ্টি করে দেবে। সেখানে এই সংকট সৃষ্টি করে কৃত্রিম উপায়ে পরে দাম বাড়াবে, দাম বেড়ে মানুষকে লুটবে। সুতরাং ভারতবর্ষের ভীষণ বিপদের দিন, সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষের গভর্নর হাউসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আন্দোলন আরম্ভ হয়েছে। যতদিন না এগুলি বাতিল হবে কৃষকদের নিয়ে আন্দোলন, আমরা কৃষকদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ, সেজন্য রাখবেন। ইংলিশে লাগবে। Congress Party to express their solidarity with the farmers of India has started agitation movement against the black law that has been introduced by the Modi government on against farmers. That bill, that is a black law, and it is aimed with a view to help some corporate sectors which are friend of Modi, who are funding Narendra Modi to win the election, and it is aimed to destroy the farmers. If these bills are allowed to exist, farmers will be finished.
thousands of farmers have already committed suicide. Now, by this bill, they are going to kill the farmers. He, actually, Narendra Modi have set fire in the country, and I believe that by this fire, he will himself he will be burned, and India. Now the economic condition of India is in great danger. So we have started. We are with the farmers. More than 62 crores people in support of farmers. They are on the road. 250 organizations based on farmers. They are also on the road. So we are here. Congress throughout the country have come down to the street to express solidarity with the farmers. How long you looking at? We have started. It will be, I think, it will continue till the downfall of Narendra Modi from the central government. কর্পোরেট সেক্টরগুলি ওনাকে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে। আপনারা একবার দেখেছেন ডিমনিটাইজেশন বিল, তখনও বলেছিল মানুষকে গরিবের জন্য, কিন্তু দেখা গেছে আলটিমেটলি ডিমনিটাইজেশনের জন্য ব্যবসায়ী শেষ, সমস্ত প্রতিষ্ঠানে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে গেছে, কর্মচ্যুতি ঘটেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরে জিএসটি তাও মানুষের সর্বনাশ করেছে। আজকে নরেন্দ্র মোদীর অজ্ঞতার কারণে এবং ওনার এখন আয়োজিত মনোভাবের জন্য ভারতবর্ষ আজকে গভীর সংকট, অর্থনৈতিক সংকট। আপনার গ্লোবাল মন্তব্য বিভিন্ন সংস্থা করেছে, ভারতবর্ষ এরকমভাবে যদি আর 6 মাস চলে তাহলে ভারতবর্ষের 65% লোকের হাতে পয়সা থাকবে না তাদের প্রত্যেক দিনের খাদ্য জোগাড় করার জন্য। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। বাংলাদেশ থেকেও ভারতবর্ষ আজকে নিচে এখনের পরিস্থিতি। এর মধ্যে যে বিলটা এনেছে কৃষক ক্ষেত্রে সর্বনাশ করে দেবে। এই বিলের ফলে আপনার কৃষকরা ইচ্ছা মতন তার জমিতে ফসল চাষ করতে পারবে না। এই গরিব কৃষক এই কর্পোরেট সেক্টরের কাছে মাথা নত করতে হবে, ওরা ঠিক করে দেবে। এখন কোথাও আপনার ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, ডাল চাষ হয়। এখন এই কর্পোরেট সেক্টর ঠিক করবে যে বিশ্ববাজার দেখে যে এবার এখানে ধান করা চলবে না, এখানে পেঁয়াজের চাষ করো, এখানে আলুর চাষ করো, এরকমভাবে করবে তাদের, এবং দামগুলি ঠিক করবে ওরা, এই চুক্তি নেবে। মানে মিনিমাম সাপোর্ট যে প্রাইস, মিনিমাম যে একটা সর্বনিম্ন দর যে কৃষকদের জন্য ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন কোনোই নেই, কর্পোরেট সেক্টর ঠিক করবে কত টাকা দামে ধানটা কিনবে, কত টাকা দামে আলুটা কিনবে, এবং ওরা বাধ্য, আর কোনোখানে মার্কেট নেই, ওদের হাতে বিক্রি করতে হবে। এবং ওরা ঠিক করতে হবে আমরা এই দামে নেব, আর এই দামে যদি তাদের সঙ্গে চুক্তি না করে, ওরা যদি না নেয় এগুলো বিক্রি করার মতো। কারণ ভারতবর্ষে দেখা গেছে আপনার 65% কৃষক, তাদের জমি 2 একর থেকে 5 একর। সুতরাং এরা যদি মাঠে না কিনে, মান্ডি প্রথা শেষ, এই গরিব কৃষক তাদের এই যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে এই যে 2 একর থেকে 5 একর যাদের জমি, তারা বাজারে নিয়ে বিক্রি করার মতো ক্ষমতা থাকবে না। সুতরাং পরিকল্পিতভাবে কৃষক আজকে ভারতবর্ষে এখন পর্যন্ত 65 কোটি কৃষক আজকে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এর মধ্যে 250টা কৃষি সংগঠন মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে বিলের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন, এবং এই আগুনে ভারতবর্ষ শেষ হবে, নরেন্দ্র মোদীও আগুনে পুড়ে মরবে। আমরা সেই জন্য আজকে গভর্নর কাছে যাচ্ছি। আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন মন্ডল আছেন, ওনার নেতৃত্বে আমি যাচ্ছি। ওইখানে আমরা গভর্নরের কাছে রিপ্রেজেন্টেশন দেবো, গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপ্রেজেন্টেশন দেবো এই বিলটাকে বাতিল করার জন্য। না হলে ভারতবর্ষে শুধু কৃষক নয়, ছোটোখাটো দোকানদার, ব্যবসায়ী সবাই শেষ হয়ে যাবে। ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে। এটাকে পুঁজি করে
তারপরে এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট আপনারা জানেন এটাকে সংশোধন করেছে। আগে নিত্য প্রয়োজন জিনিসগুলির উপর সরকারের কতগুলি বিধিনিষেধ ছিল, হোর্ডিং করতে পারবে না, ব্ল্যাক মার্কেটিং করতে পারবে না, কোথাও গোডাউনে থাকতে গেলে সেখানে গোডাউন ডিক্লারেশন দিতে হবে। আজকে এগুলো বিধিনিষেধ তুলে নিয়েছে, শুধু ব্ল্যাক মার্কেট ইয়ার ভোটারদের, কালোবাজারে এবং মজুদদারদেরকে সাহায্য করার একচাটিয়া যাতে দেশকে লুটতে পারে ওদের ইচ্ছা মতো। ওরা এখন সমস্ত খাদ্য নিয়ে গোডাউনজাত করবে, বাজারে সংকট সৃষ্টি করে দেবে। সেখানে এই সংকট সৃষ্টি করে কৃত্রিম উপায়ে পরে দাম বাড়াবে, দাম বেড়ে মানুষকে লুটবে। সুতরাং ভারতবর্ষের ভীষণ বিপদের দিন, সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষের গভর্নর হাউসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে স্মারকলিপিতে আন্দোলন আরম্ভ হয়েছে। যতদিন না এগুলি বাতিল হবে কৃষকদের নিয়ে আন্দোলন, আমরা কৃষকদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ, সুজন্য রাখবেন। ইংলিশে লাগবে। Congress Party to express their solidarity with the farmers of India has started agitation movement against the black law that has been introduced by the Modi government on against farmers. That bill, that is a black law, and it is aimed with a view to help some corporate sectors which are friend of Modi, who are funding Narendra Modi to win the election, and it is aimed to destroy the farmers. If this bill are allowed to exist, farmers will be finished. Thousands of farmers have already committed suicide. Now, by this bill, they are going to kill the farmers. Actually, Narendra Modi have set fire in the country, and I believe that by this fire, he will be burned, and India. Now, the economic condition of India is in great danger. So we will have started. We are with the farmers. More than 62 crore people in support of farmers. They are on the road. 250 organizations based on farmers. They are also on the road. So we are here. Congress throughout the country have come down to the street to express solidarity with the farmers. How long will you look at? We have started. It will be, I think, it will continue till the downfall of Narendra Modi from the central government. কর্পোরেট সেক্টরগুলি ওনাকে সাহায্য করবে টাকা পয়সা দিয়ে। আপনারা দেখেছেন ডিমনিটাইজেশন বিল, তখনও বলেছিল মানুষকে গরিবের জন্য, কিন্তু দেখা গেছে আলটিমেটলি ডিমনিটাইজেশনের জন্য ব্যবসায়ী দেশ সমস্ত প্রতিষ্ঠানে কোটি কোটি শ্রমিক বেকার হয়ে গেছে, কর্মচ্যুতি ঘটেছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান শেষ হয়ে গেছে। তারপরে জিএসটি সব মানুষের সর্বনাশ করেছে আজকে নরেন্দ্র মোদীর অজ্ঞতার কারণে, এবং ওনার এখন মনোভাব ভারতবর্ষ আজকে গভীর সংকট, অর্থনৈতিক সংকট। আপনার গ্লোবাল মন্তব্য বিভিন্ন সংস্থা করেছে, ভারতবর্ষ এরমভাবে যদি আর 6 মাস চলে তাহলে ভারতবর্ষের 65% লোকের হাতে পয়সা থাকবে না তাদের প্রত্যেক দিনের খাদ্য জোগাড় করার জন্য। ভারতবর্ষ আজকে বিশ্বের মধ্যে সবচেয়ে দরিদ্রতম ক্ষুধাপীড়িত দেশ। বাংলাদেশ থেকেও ভারতবর্ষ আজকে নিচে এখনের পরিস্থিতির। এর মধ্যে যে বিলটা এনেছে কৃষক ক্ষেত্রে সর্বনাশ করে দেবে। এই বিলের ফলে
আপনার কৃষকরা ইচ্ছা মতন তার জমিতে ফসল চাষ করতে পারবে না। এই গরিব কৃষক এই কর্পোরেট সেক্টরের কাছে মাথা নত করতে হবে, ওরা ঠিক করে দেবে। এখন কোথাও আপনার ধান চাষ হয়, গম চাষ হয়, আলু চাষ হয়, ডাল চাষ হয়। এখন এই কর্পোরেট সেক্টর ঠিক করবে যে বিশ্ববাজার দেখে যে এবার এখানে ধান করা চলবে না, এখানে পেঁয়াজের চাষ করো, এখানে আলুর চাষ করো, এরকমভাবে করবে তাদের। এবং দামগুলি ঠিক করবে ওরা, এই চুক্তি নেবে। মানে মিনিমাম সাপোর্ট যে প্রাইস, মিনিমাম যে একটা সর্বনিম্ন দর যে কৃষকদের জন্য ছিল সেটাকে উঠিয়ে দিয়েছে। এখন কোনোই নেই, কর্পোরেট সেক্টর ঠিক করবে কত টাকা দামে ধানটা কিনবে, কত টাকা দামে আলুটা কিনবে, এবং ওরা বাধ্য। আর কোনোখানে মার্কেট নেই, ওদের হাতে বিক্রি করতে হবে। এবং ওরা ঠিক করে দেবে আমরা এই দামে নেব। আর এই দামে যদি তাদের সঙ্গে চুক্তি না করে, ওরা যদি না নেয়, এগুলো বিক্রি করার মতো। কারণ ভারতবর্ষে দেখা গেছে আপনার 65% কৃষক, তাদের জমি 2 একর থেকে 5 একর। সুতরাং এরা যদি মাঠে না কিনে, মান্ডি কোথায় শেষ, এই গরিব কৃষক তাদের এই যে ট্রান্সপোর্ট খরচ দিয়ে এই যে 2 একর থেকে 5 একর যাদের জমি, তারা বাজারে নিয়ে বিক্রি করার মতো ক্ষমতা থাকবে না। সুতরাং পরিকল্পিতভাবে কৃষক আজকে ভারতবর্ষে এখন পর্যন্ত 65 কোটি কৃষক আজকে অংশগ্রহণ করেছে আন্দোলনে। এর মধ্যে 250টা কৃষি সংগঠন মাঠে নেমেছে। নরেন্দ্র মোদী সারা ভারতবর্ষে বিলের মাধ্যমে আগুন জ্বালিয়ে দিয়েছেন, এবং এই আগুনে ভারতবর্ষ শেষ হবে, নরেন্দ্র মোদীও আগুনে পুড়ে মরবে। আমরা সেই জন্য আজকে গভর্নর কাছে যাচ্ছি। আমার সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন আছেন, ওনার নেতৃত্বে আমি যাচ্ছি। ওইখানে আমরা গভর্নরের কাছে রিপ্রেজেন্টেশন দেবো, গভর্নর রাষ্ট্রপতির কাছে রিপ্রেজেন্টেশন দেবো এই বিলটাকে বাতিল করার জন্য। না হলে ভারতবর্ষে শুধু কৃষক নয়, ছোটোখাটো দোকানদার, ব্যবসায়ী সবাই শেষ হয়ে যাবে। ভারতবর্ষের খাদ্য সংকট দেখা দেবে। এটাকে পুঁজি করে তারপরে এসেন্সিয়াল কমোডিটিস একটা আপনারা জানেন, এটাকে সংশোধন করেছে। আগে নিত্য প্রয়োজন জিনিসগুলির উপর সরকারের কতগুলি বিধিনিষেধ ছিল। হোর্ডিং করতে পারবে না, ব্ল্যাক মার্কেটিং করতে পারবে না। কোথাও গোডাউনে থাকতে গেলে সেখানে গোডাউন ডিক্লারেশন দিতে হবে। আজকে এগুলো বিধিনিষেধ তুলে নিয়েছে, শুধু ব্ল্যাক মার্কেট হোর্ডারদের, কালোবাজারে এবং মজুদদারদেরকে সাহায্য করার একচাটিয়া যাতে দেশকে লুটতে পারে ওদের ইচ্ছা মতো। ওরা এখন সমস্ত খাদ্য নিয়ে গোডাউনজাত করবে, বাজারে সংকট সৃষ্টি করে দেবে। সেখানে এই সংকট সৃষ্টি করে কৃত্রিম উপায়ে পরে দাম বাড়াবে, দাম বেড়ে মানুষকে লুটবে। সুতরাং ভারতবর্ষের ভীষণ বিপদের দিন, সেটার বিরুদ্ধে লড়াই করতে হবে। কংগ্রেস সারা ভারতবর্ষে আজকে সারা ভারতবর্ষের গভর্নর হাউসে রাষ্ট্রপতির উদ্দেশ্যে আন্দোলন আরম্ভ হয়েছে। যতদিন না এগুলি বাতিল হবে কৃষকদের নিয়ে আন্দোলন, আমরা কৃষকদের সঙ্গে সলিডারিটি দেখানোর জন্য কংগ্রেস প্রতিজ্ঞাবদ্ধ, সেজন্য রাখছেন। ইংলিশে লাগবে। Congress Party to express their solidarity with the farmers of India has started agitation movement against the black law that has been introduced by the Modi government on against farmers. That bill, that is a black law, and it is aimed with a view to help some corporate sectors which are friend of Modi, who are funding Narendra Modi to win the election, and it is aimed to destroy the farmers. If this bill are allowed to exist, farmers will be finished. Thousands of farmers have already committed suicide. Now, by this bill, they are going to kill the farmers. Actually, Narendra Modi have set fire in the country, and I believe that by this fire, he will himself will be burned, and India. Now, the economic condition of India is in grave
ডেঞ্জার।